হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিস ব্লগ। আমি পিঙ্কি আর আমার পিঙ্কিস ব্লগে নতুন আর একটা ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো সকাল সকাল দেখো এখন বসে পড়েছি, মামাকে খাওয়াবো। তো তোমাদের দাদাভাই আজকে বাড়িতে আছে, যেহেতু আজকে সানডে, আজকে আছে নাইট ডিউটি। আর তো দাদাভাই গেছে এখন বাজারে মুদি সদায় বাজার করতে। আর এই দেখো এখানে হচ্ছে মামা, ওই যে বসেছে। মামা কি খাচ্ছ তুমি? দুধ বিস্কুট হরলিক্স ওকে করে দিয়েছি, ওকে খাওয়াবো। ও একা একা এখন নিয়ে বসেছে আপাতত। তো আমি আবার ওকে খাওয়াবো। তো তোমাদের দাদাভাই চা খেয়ে এখন তো বেরিয়ে পড়েছে। তো আজকে ভাবছি কী কী খাবো এখনও কোনো ডিসাইড হয়নি। তো ভাতটা আপাতত করি, ডাল ভাত, তারপরে দেখি। আর এই দেখো তোমাদেরকে দেখায়, এই যে তোমাদের দাদাভাই কালকে রাত্রিবেলা নিয়ে এসে পাউরুটি। তো এখন আপাতত ওই যে পাউরুটি করবো। আর এই যে ফ্রিজে রাখবো, ওকে মিষ্টি নিয়ে এসেছিল কই পাপা। আজকে আমাদের এখানে কারেন্ট নেই জানো তো, এই যে মিষ্টি নিয়ে এসেছিলো, মিষ্টি রয়েছে, এখন দেখি কি করে। এখানে রেখে দাও। তো চলো, আমাকে খাইনি, তারপরে আবার আসছি। তো হ্যালো বন্ধুরা, এই দেখো সকালবেলা এখন বসেছি, ভাত এখন খাওয়া দাওয়া করবো। এই আছে সকালের নাস্তা, ডিম পাউরুটি। আর এই যে মামাম খাচ্ছে, ওনার খাওয়া হয়ে গেছে। এখানে আছে একটু রাইস, এখানে আছে একটু চিকেন। তো চলো ওগুলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার আসছি। তুমি কি খাচ্ছ? আমি বলবো কেন? থাক, তোমার তাহলে বলতে হবে না। দেখো বন্ধুরা, তো এই যে তোমার দাদাভাই দেখো মুদি সদাই নিয়ে এসছে, এই যে সব চারিদিকে ছড়িয়ে রেখেছে। মামাম তো ডালের প্যাকেটটা ফাটিয়ে ফেলেছিল, আমি আবার পরিষ্কার করলাম। এই আছে, আর এখানে হচ্ছে দেখি সবজি বাজার কি করে নিয়ে এসছে। কুলেখাড়া আনছে, দেখো পাট শাক আনছে, লতি আনছে। বাবা এখানে আবার দেখো কয় পদের মাছ আছে, 3 পদের মাছ আনছে। এখানে হচ্ছে দেখো সবজি, বেগুন, শসা, টমেটো, আলু, উচ্ছে, এত কিছু নিয়ে এসেছে। আবার দেখো ফ্রিজে কতগুলি সবজি আছে। গরমে এত খাওয়া যায় তোমরা বলো? তাও দেখো কত সবজি আনে তোমরা। এই দেখো ফ্রিজে দেখো কত সবজি আছে, দেখো। আর পরেও এত সবজি নিয়ে এসেছে। চলো দেখি কি রান্না হয়, রান্না করে নিই, তারপরে আবার আসছি। তো হ্যালো বন্ধুরা, দুপুরে রান্না করেছিলাম, দেখো খাওয়া গেছে অলরেডি। আমার এখনও খাওয়া হয়নি। এই যে শসা স্যালাড কেটেছিলাম, তোমাদের দাদাভাই আর মনার খাওয়া হয়ে গেছে। এই যে মনার খাওয়া হয়েছে, তোমার দাদাভাই খাওয়া হয়েছে, জাস্ট আমি বাকি আছি। এই যে লোটে মাছের কাটা, হচ্ছে টমেটোর চাটনি, লোটে মাছের ঝোড়া। আর এখানে আছে লোটে মাছের ঝোল করেছিলাম তোমাদের দাদাভাইয়ের জন্য আর মনার জন্য। আমি যেহেতু লোটে মাছের ঝোলটা এতটা খাই না, তাই লোটে মাছের ঝোড়া করে রেখেছি আমার জন্য। তো চলো, ওই তো আপাতত খাওয়া হয়ে গেছে, এখন আমার খাওয়া বাকি। আমি খেয়ে নিই, তারপরে আবার তোমার সঙ্গে কথা বলছি। হ্যালো বন্ধুরা, তো দুপুরের লাঞ্চ আমাদের কমপ্লিট। তোমাদের দাদাভাই আর মনা শুয়ে পড়েছে, আর আমি এখন এসেছিলাম ছাদে। তো ছাদে দেখো প্রচুর পরিমাণে রোদ্দুর, প্রচুর পরিমাণে ভীষণ গরম। তো জামা কাপড় কিছুটা ছিল, ওই যে আমি তুলে জড়ো করে রেখেছি। আর এই দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাবো। এই যে আমি তোমাদেরকে বললাম না আগের দিন, এখান থেকে এই পর্যন্ত রেলিং দিয়ে একটা মানে রেলিং সিস্টেম হবে। ওই এই যে পর্দা নিয়েছি, এই পর্দাটা ঠাকুর ঘরের পর্দাটা, তো এই পর্দাটা লাগানো হবে এখান দিয়ে, যাতে আমরা ধরো এই সিঁড়ি দিয়ে ওঠার সময় যেন ঠাকুরটা না দেখা যায়। এটো কাটা তো থাকে না অনেক সময়, না ঠাকুরটা আলাদাভাবে যাতে থাকে সেই জন্য। আর এই দেখো তোমাদেরকে একটা কিছু কথা বলার জন্য এসেছি। এই যে আমার ছাদের ঠাকুরঘরটা বানিয়েছি, তোমাদেরকে অনেক আগেও বলেছি যে আমি লক্ষ্মী পুজো কিন্তু দিই না, এখনও করিনি। বিয়ের আগে একবার করেছিলাম, বিয়ের আগে করেছিলাম, মা করতো, তখন করতাম। আর বিয়ের পরে তোমাদের দাদাভাইয়ের বাড়িতে এসে 2বার, শাশুড়ি থাকতে 2বার না 3বার করেছি। আর 3 বছর হয়ে গেছে আমি লক্ষ্মী পুজো করিনি। তো আমি লক্ষ্মী ঠাকুরকে শাশুড়ি মারা যাওয়ার থেকে পরে আমার শাশুড়ির ঘরে আমি যেহেতু যাই না, ছোটো দেওয়ারা থাকে, তো ওই ঘরে আমি আর যাই না, ওই জন্য লক্ষ্মী পুজো আমার করা হয় না। তো ঠাকুরকে আমি বলেছিলাম, ঠাকুর তোমার যদি আমি নিজে কোনো ঠাকুরের জায়গা করতে পারি, বা নিজে ইনকাম করে যদি তোমার ঠাকুরের থালা বাসন কিনে দিতে পারি, সিংহাসন কিনে দিতে পারি, তবে আমি লক্ষ্মী পুজো দেবো, ঠিক আছে? তো এটা কিন্তু আমার ইউটিউবের টাকায় না, এটা সম্পূর্ণ তোমাদের দাদাভাই নিজের টাকায় সব কিছু করেছে।
ঠিক আছে, ও আমাকে করে দিয়েছে। আর বাকিটা আমি ওকে বলেছিলাম যে আমি পেমেন্ট পেয়ে মানে ঠাকুরের যা বাসনপত্র লাগে, মানে একটা পুজো দিতে গেলে ঠাকুরকে যেমন কোনো ঠাকুরের কোনো বাসনপত্র আমার নেই, অনেক কিছুই লাগে তোমরা জানো, একটা কিছু আমার নেই। তো সব কিনবো, সিংহাসন কিনবো, তাও বলেছিলাম এটা নিজে পেমেন্ট পেয়ে নিজে সিংহাসন আর ঠাকুরের যা বাসনপত্র লাগে সব আমি নিজে কিনবো, ঠিক আছে। তো এখানে সব রাখার জন্য এটা করা হয়েছে। কিন্তু কপালটা এতটাই খারাপ, ভগবান জানি না আমার সঙ্গে কেন এরকম করছে। আমার মানে ইউটিউবের পেমেন্টটা না আটকে গেছে, ঠিক আছে। কেন কি কারণ সেটা আমি এখন বলতে পারছি না, আমি পেমেন্টটা পাবো কিনা আমি ঠিক সেটাও জানি না। তো পেমেন্টটা যদি পাই অবশ্যই তোমার সঙ্গে শেয়ার করব কি হয়েছিল, কেন হয়েছিল, ঠিক আছে। তো যদি আমি পেমেন্টটা পাই, আমি এবারে পেমেন্টটা সামনের মাসে যদি পেমেন্টটা পাই, তো একদম ইচ্ছা আছে পুরো পেমেন্টটা দিয়ে ঠাকুরের যা বাসনপত্র আর সিংহাসন সব কিনে নেব। কিন্তু জানি না ঠাকুর আমার সাথে কী করবে, যদি হয়ে যায় ঠাকুরের কৃপায় সত্যি আমি অনেক খুশি হব। যে এতদিনে কষ্ট করেছি যেন ওই ঠাকুরের জন্য রাখা জিনিসটা যেন আমি করতে পারি, মানে নিজে ইনকাম করে যেন ঠাকুরের বাসনপত্র ঠাকুরের জিনিসটা কিনতে পারি। কিন্তু কপালটা এতটাই খারাপ, যতই উপরে উঠতে চাই ততই আমি ধপ করে নিচে পড়ে যাই। জানি না কেন আমার সাথে এরকম হয়, যতই উপরে উঠি আবার পড়ে যায়। ইউটিউবটা যতই মাঝে মাঝে হয়তো ভালো গ্রো করে আবার ধপ করে পড়ে যায়, আবার এখনও তাই, এখন ইউটিউবে আমি ধপ করে পড়ে গেছি। তো এটা উঠতে হয়তো সময় লাগবে, তো উঠি আগে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কী প্রবলেম হয়েছিল। যদি উঠতে পারি, পেমেন্টটা পাই, জানি না, সব কিছু ঠাকুরের উপর নির্ভর করছে। তো যাই হোক বন্ধুরা, গরমে আর পাচ্ছি না, আমি এখন ঘরে যাব। দেখতে পাচ্ছ রৌদ্রে প্রচণ্ড তাপ। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলের জন্য চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা।